নমস্কার। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ জানাই, গুরুজির নাম থেকে, গুরুকুকুর মন্ত্র থেকে ধন্যবাদ। নাম তো টিঙ্কুমণি দেবনাথ, আমার বাড়ি পূর্ব বর্ধমান, রাজাপুর গ্রাম। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ জানাই, গুরুজির নাম থেকে, গুরুকুকুর মন্ত্র থেকে ধন্যবাদ। তো আজ পিতাকে পাওয়ার আগে আমার জীবন খুব অন্ধকারে ছিলাম আমি, যেখানে আমি 4 বছর আজ পিতাকে পেয়েছি। আমার জীবন এখন ধন্য। 4 বছর আগে আমার জীবন আমি পুরো অন্ধকার কূপে ছিলাম। যখন অনেক দ্বারে ঘুরেছিলাম আমি কোথাও পরিত্রাণ পাইনি। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তো সমস্যা ছিল, এবং পারিবারিক দিক থেকেও খুব সমস্যা ছিল। তখন যে যেখানে বলতো সেখানেই যেতাম। এমনকি বাড়িতে এক দাদা এসেছিলো পাশে, তখন এক দাদা বলছে, তোমাদের বাড়িতে তো এরকম সমস্যা, সবসময় রোগ লেগে রাখে, এখানে তুমি কিছু একটা করো। তো ওই দাদার কাছেও গেছিলাম যে বাড়ির পরিত্রাণে পাওয়ার জন্য, সুখের পাওয়ার জন্য। তখন দাদা বলছিল 8,000 টাকা লাগবে, তোমার বাড়িতে সব সুখ হবে, সব কিছু ভালো হবে, ঝামেলা মিটে যাবে, সব কিছু শান্তি পাবে, রোগমুক্ত পাবে। তুমি আমাকে 8,000 টাকা দিতে হবে, বাড়িতে বন্ধ করব। তখন স্বামীকে বললাম, স্বামী টাকা দেবে না। স্বামী সেটা ছিল মুসলিম। তো তখন আমি সে মুসলিমের বাড়ি পর্যন্ত গেছিলাম যে পরিত্রাণ পাওয়ার জন্য। উনি টাকা নিয়ে ওই দাদাকে বিশ্বস্ত হয়ে টাকা আগে দিয়ে দিয়েছি যে আমি পরিত্রাণ চাই, পরিত্রাণের জন্য এত কষ্টের টাকা। সেটাও আমি বুঝতে দিনে রাখো যে আমার তবু শান্তিটা যেন পাই, স্বামী সন্তান নিয়ে যেন সুখে থাকতে পারি। তো স্বামীকে নিয়ে সেই পাটুলি ওখানে চলে যেতাম, মুসলিম ওই দাদার বাড়িতে গিয়ে আসতাম, টাকা দিয়েছে, আসার নাম করে না। অনেক দিন পর তারপর আসলো, এসে কি করে দিয়ে গেছে যাই হোক জানি না, কিন্তু কোনো কিছু আমি পরিত্রাণ পাইনি। এমনকি আমার পেছনে আবার স্বামীও চেষ্টা করতো। বাড়িতে কোন সাপুরিয়ালা এসেছিল, ও যে দেখে বলছে তোমার বাড়ি খারাপ আছে, বাড়ি নষ্ট আছে, বাড়িতে রোগ ব্যাধি কোনোদিন ছাড়বে না। সেখানে বাড়ির স্বামীর থেকেও 3-4 হাজার টাকা নিয়ে গেলো। বাড়িতে কি জল ছিটাতে বললো, ডাবের জল দিতে বললো, স্বামী সেটা করেছে। পরে আমাকে বলছে পরিত্রাণের জন্য স্বামীও ছুটেছে, আমিও ছুটেছি। আর ডাক্তার তো সবসময় লেগে আছে, কিন্তু তবুও কোনোদিন পরিত্রাণ পাইনি। আর আমার সমস্যা ছিল, আমার যে আমার পিতাকে পাওয়ার আগে আমার গলায় ব্যথা ছিল। তখন আমার যে টিউমার গ্ল্যান্ড টিউমার ছিল গলায় দুপাশে, তো ওটা পেকে ইনফেকশন হয়ে গেছিলো। আমি অপারেশন হয়েছিলাম কলকাতা নার্সিংহোমে, কিন্তু অপারেশন হওয়ার পর কিন্তু আমার সে সমস্যা তবু মেটেনি। আমার ঠান্ডা লাগলে খুব গলা ব্যথা করতো, গলা ফুলে যেত, এরকম সমস্যা হয়ে থাকতো। অনেক ওষুধ খেয়েছিলাম। আস্তে আস্তে এবার দেখছি যে আমার জিভের নিচে যেখানে লালা বেরোতো সেখানে আমার লালা বেরোতো না, আস্তে আস্তে জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে। তখনই ডাক্তার কাছে যেতাম, সে যেখানে যায় শুধু ছবি উঠাতো। সারা শরীরের যে কত ছবি উঠিয়েছি সে আমি জানি। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শুধু পরীক্ষায় করে গেছি যেখানে গেছি। তখন বলছে এটা পাথর হয়ে গেছে, এটা অপারেশন করতে হবে। তারপরে মাজার হাড় ক্ষয় হয়ে গেছিলো, সেই ঘরে কোনো কর্ম করতে পারতাম না, বাড়িতে অশান্তি, হাতের নার্ভের সমস্যা, চোখের শিরার সমস্যা ছিল, সুতোর কাজ করতাম, চশমা ছাড়া তখন ভালো দেখতাম না। আজ পিতাকে পাওয়ার পরে আর সেখানে আমার চশমাও প্রয়োজন হয় না। তারপর যখন পিতাকে পাওয়ার আগে তো আমি ডাক্তার কাছে খুব ছোটাছুটি করেছিলাম যে অপারেশন কতগুলো করব, শরীরে এতটাই রোগ, অপারেশন কয়টা করতে হবে, যে ওষুধের মাধ্যমে কোথাও পারা যাবে কি না, অনেক জায়গায় ছোটাছুটি করেছিলাম, কোথাও পরিত্রাণ পাইনি। তারপর পিজি যাওয়া যখন ধরেছিলাম, তখন মার মাধ্যমে পিতার সত্যবাক্যটা আমি পেয়েছিলাম। যখন সত্যবাক্য পেয়েছিলাম তখন মনে একটা জোর পেয়েছি, না জীবনে পৃথিবীতে কেউ একজন আছে যে আমাকে কষ্টে থেকে উদ্ধার করতে পারবে। তখনই মার থেকে ঠিকানা নিয়ে ওখানে চলে গেলাম, যে গিয়ে সত্যবাক্য, যে পরমেশ্বর পিতা ধন্যবাদ, গুরু যিশুর ধন্যবাদ, দুটো বাক্য নিয়ে যদি সবাই সুস্থ হতে পারে, আমার বিশ্বাস ছিল আমিও হব, পিতা আমাকেও আশীর্বাদ করবেন। তখন আমি আস্তে আস্তে পিতাকে সবসময় স্মরণ করতাম, পিতার প্রার্থনা করতাম, ভজন করতাম, এবং পিতার পবিত্র স্থানে মণ্ডলীতে যুক্ত হতাম। যেতে যেতে তখন যখন আমি প্রথম গিয়ে দিদিকে জিজ্ঞাসা করেছিলাম, বাগাসটা হীরাদিকে, যে দিদি আমার এরকম সমস্যা, ডাক্তার বলেছিল আমাকে এটা অপারেশন করতে হবে। তখন তো কীভাবে পিতার কাছে চাই তো জানতাম না। তখন দিদি বলল, ডাক্তার বলেছে তোমার অপারেশন করতে হবে, পিতা বলেছে? বলছি না। তাহলে তুমি স্থির থাকো, তোমার কেমন বিশ্বাস? তখন আমি দিদিকে বললাম, সবাই যেহেতু সাক্ষী হচ্ছে আমারও হবে। তখন দিদি বলল, তুমি সাক্ষী তোমার হবে, তুমি স্থির থাকো, পিতাকে জানাও। তো আমি সবসময় যেতে যেতে শরীরে কত সমস্যা ছিল, কখন যে সমস্যা পর সেরে যাচ্ছে আমি বলতে পারবো না। কিন্তু আমাদের জীবের নিচে যে পাথরটা, ওইটাই ছিল বড় সমস্যা। যে ছোটোখাটো সমস্যাগুলো যে পিতা সরিয়ে দিচ্ছে সেগুলো আমার ধ্যান ছিল না। তখন একদিনে 3 মাস 2 আড়াই মাস হয়ে গেছে যে এত যন্ত্রণা হচ্ছিল জীবের নিচে,
তখন আমি ভজন প্রার্থনা করার পরে কান্না করছি যে পিতার কাছে সবসময় প্রার্থনা এইভাবে চাইতাম, পিতা গো আমি তো অনেক অপারেশন হয়েছিলাম আগে, অপারেশনের থিয়েটার রুমে পিতা আমার গার্জিয়ান থাকতো, যে ভেতরে যে সমস্যা ছিল পিতা গার্জিয়ানকে দেখাতো পিতা, আজ আমি আপনাকে পেয়েছি পিতা, আপনি আমার বিনা অস্ত্রে বিনা ছুরিতে পিতা আপনি আশীর্বাদ আপনি অপারেশন করবেন, আমি দেখব। তো পিতার কাছে এভাবে যখন চাইতাম, তখন যখন ছিল না, তখন ভাবছি যে পিতা গো আমি জানি না আমি কিভাবে চাইছি, আমার কি চাওয়া হচ্ছে না, কিন্তু আমি আপনার সন্তান, আমি এটা জানি আপনি আমাকে সৃষ্টি করেছেন, তবে আমার কষ্টের ভার আপনাকে নিতেই হবে। আমি এতটাই এবার কান্না করছি, জীবের নিচে এতটাই ফুলে গেছে, আমার এতটাই কষ্ট হচ্ছে, তখন আমি আয়না দিয়ে শুধু জায়গাটা দেখছি, পিতাকে ভজন প্রার্থনা করে পিতাকে ধন্যবাদ দিয়ে আয়নাকে দেখছি আমার পাথরটা পড়ে গেছে। পাথরটা পড়ে যাওয়ার পর আমার যে 8 বছরের যে জ্বালা যন্ত্রণা, পিতা যে মানে 1 সেকেন্ডে মানে এতটাই সুন্দর করে দিয়েছে, মানে আমি ওই মুহূর্তটা যে কেমন হয়ে গেছে নিজেও বুঝতে পারবো না। আমি ঘরের মধ্যে যে লাফাচ্ছি, মানে কান্না করছি, মানে কেমন হয়ে গেছে স্মৃতিহার। আমার মেয়ে বলছে পাশে, মা তোমার কি হয়েছে? আমি শুধু বলছি পিতাকে ধন্যবাদ দাও, পিতা ছাড়া জীবনে কোনো গতি নেই। কারণ আমি 8 বছর যে কত দ্বারে ঘুরেছি, কোথাও আমি পরিত্রাণ পাইনি, যে আমার ছোটোখাটো যে সমস্যা সরে গেছে সেগুলো আমার ধ্যান না, যে আমার এত বড় সমস্যাটা যে মানে এটা যে পিতা বিনা অস্ত্রে বিনা ছুরিতে অপারেশন করে দিয়েছে, পিতা যে আমার ডাক শুনেছে, পিতা যে আমার প্রার্থনা শুনেছে, এটাই পিতাকে ধন্যবাদ জানাই। তখন পরমেশ্বরের পিতাকে তো ধন্যবাদ জানিয়েছি, গিয়ে সাক্ষী দিয়েছি। যেতে যেতে যখন সবাই অন্য দিদিরা সাক্ষী দিত, তখন আমার পায়ে দুটো পায়ে হাড় বেড়েছিল, ডাক্তার বলেছিল ওখানে অপারেশন করতে হবে। যখন অন্য দিদিরা সাক্ষী দেয় তখন আমার মনে পড়লো আমারও তো 2 পায়ে হাড় বেড়েছিল, আমি তো হাঁটতে পারতাম না, পিতা কখন আমাকে আশীর্বাদ করে দিয়েছে সেখানে, তারপর আমাকে তো সাক্ষী দেওয়ার আছে। তখন পিতাকে বললাম যে সত্যি পিতা আপনি পারেন, আপনি মহান। মাজার হাড় ক্ষয় হয়ে গেছিলো, সেখানেও ডাক্তারবাবু বলছিল অপারেশন করতে হবে, সেখানেও পরমেশ্বর পিতা আশীর্বাদ করে দিয়েছে। আমি সংসারে কর্ম করতে পারতাম না, ডাক্তার বলেছিল তো অপারেশন করতে হবে, কিন্তু অপারেশন করলে তো সুস্থ হব না, মানে রেস্টে থাকতে হবে, কিন্তু আমাদের মধ্যবর্তী ঘরে আমাদের তো কর্ম করে খেতে হবে, কিন্তু আমি অপারেশন করেও আমার কি হবে? কিন্তু আজ পরমেশ্বর পিতা যেভাবে অপারেশন করে দিয়েছে, কিভাবে এত সুন্দর আছি, আমি এখন সব কর্ম করতে পারছি। আর আমার যে মানে সমস্যা, বুকে যেমন ব্রেস্টে টিউমার ছিল, সেখানেও ডাক্তার বলছিল অপারেশন করতে হবে, এতটাই ব্যথা যন্ত্রণা ছিল, খুব মানে এতটাই শরীরে সমস্যা ছিল, শুধু সব সময় কান্না করতাম। মানে সব মেয়েরা যখন স্কুল প্রাইভেটে চলে যেত, সন্ধ্যাবেলা থাকতো না, যে ঠাকুরকে পূজা দিতাম, ঠাকুরের সামনে গড়িয়ে গড়িয়ে শুধু কান্না করতাম, শুধু এটাই বলতাম যে ঈশ্বর একজন আছে, আঁচল পেতে এভাবে কান্না করতাম, আমার জীবনে তুমি কত কষ্ট দেবার দাও, কিন্তু ধৈর্যটাও দাও। তখন তো আর পিতাকে চিনতাম না, মানে জীবনে এতটাই কষ্ট ছিল, সংসারের অভাব, যেখানে কাজ করতাম তো সব সময় ডাক্তার, যা কিছু হতো শুধু ডাক্তারকে দিয়ে আসতাম, সংসারের অভাব সবসময় থেকেই থাকতো। আর স্বামীরও ভালো কর্ম ছিল না, চলে গেছিলো, যে কাপড়ের বিজনেস ছিল সেটাও ডাউন হয়ে গেছিলো। তখন একদিন লক্ষ্মী পূজার দিন স্বামীকে জানায় যে তুমি তাহলে বাইরে চলে যাও, কর্ম তো এখানে ভালো হচ্ছে না। স্বামী আমাকে বলছে এই বয়সে গিয়ে কি আমি মরবো নাকি? তখন আমি পিতাকে ধন্যবাদ জানাই যে পিতা গো আমি জানি না, এই সংসার আপনার, এই সন্তান আপনার, কোন কর্মের প্রয়োজন, কোন অর্থের প্রয়োজন পিতা আমি জানি না, আমি কারো কাছে চাইবো না পিতা, আমি আপনার কাছে চাইবো। আপনি আমার পিতা, আমি আপনার সন্তান, আমি শুধু এটাই জানি, আমি কাউকে কর্মের কথা বলবো না। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, পিতা যে এতটাই মহান, পিতা আমাকে সেই 1 সপ্তাহের মধ্যখানে পরমেশ্বর পিতা আশীর্বাদ করেছে, সেখানে আমার স্বামী নিজে মুখে বলছে আমি কর্মে যাব বাইরে। তখন আমি এক মণ্ডলী থেকে আস্তে আস্তে স্বামীকে উৎসাহী করতাম যে দেখো সবাই কত শূন্য হাতে থেকে পরমেশ্বর পিতা হাত ধরে মানে কত সুন্দর আছে। আমার স্বামী আমাকে উত্তর করতো সবাই কিছু না কিছু পুঁজি থাকতো, তার জন্য এরকম হচ্ছে। আমি দেখো যাদের নাই পরমেশ্বর পিতা তাকে বেশি আশীর্বাদ করে, শুধুমাত্র একটু বিশ্বাস করো। তো সত্যি পিতা স্বামী কতটা বিশ্বাস করেছে জানি না, আমার বিশ্বাসে পিতা এতটাই আশীর্বাদ করেছে। আমার স্বামী যখন বাইরে যায়, আমার স্বামীর হাতে একটা টাকাও ছিল না, স্বামী যেখানে বাইরে যাচ্ছে সেখানে যে দাদা নিয়ে গেছে টিফিন খরচা থেকে ভাড়া থেকে সব, এমনকি টুকটাক হাত খরচাটাও আমি দিয়েছিলাম। আমি একটা কর্ম করি,
তখন পরমেশ্বর পিতাকে আমি সেটাই মানে মানে বলে বোঝার না যে পিতাতে এতটাই মহান, সেটাই স্বামীকে বলি যে স্বামী মানে পিতা শূন্য থেকে উঠাতে পারে, যে কিছুই ছিল না, আজ পরমেশ্বর পিতা স্বামীকে সুন্দর কর্ম দিয়েছে, সুন্দর কর্ম, এখনও স্বামী বাইরে আছে, সুন্দর কর্ম করছে, মানে মেয়েদেরকে পড়াশোনা সুন্দর করাতে পারছি, এখন আমিও খুব সুন্দর আছি। যে পরমেশ্বর পিতা এতটাই মহান, মানে পিতার কোনোদিন মানে ধন্যবাদ দিয়ে মানে কুল করা যায় না। কেননা পরমেশ্বর পিতাকে এতটাই মানে শরীরের জ্বালা যন্ত্রণা, এতটাই অসুখ ছিল, এতটাই অসুস্থ ছিল, একবেলা কর্ম করে এসে শুধু কান্না করতাম, কর্ম না করলে সংসার চলতো না, শরীরের কষ্টে কর্ম করতে পারতাম না, এতটাই কষ্ট। মানে আমি এখন ভাবি যে পিতাকে যদি আমার 2 বছর পর পেতাম আমি অন্ধ হয়ে যেতাম। আমার জীবন আমি এত কেঁদেছি, আমি এত চোখের জল ফেলেছি, আমি আর 2 বছর যদি পিতাকে না পেতাম আমি মানে অন্ধ হয়ে যেতাম, জল শুকিয়ে যেত। তো সত্যি আজ পিতার ধন্যবাদ হোক, পিতা এতটাই মহান, আমার জীবনে এতটাই মানে আলোকিত করেছে। পরমেশ্বর পিতা মানে এতটাই আশীর্বাদ করেছে, আজ পরমেশ্বর পিতা আশীর্বাদে মানে হাত ধরে আমি খুব সুন্দর আছি। তো পরমেশ্বর পিতা তো আমার জীবনে এতটাই মহিমা করেছে, এতটাই আশীর্বাদ করেছে। তো আমার তো মানে ইচ্ছা যে পরমেশ্বর পিতা, যে আমি যে পরমেশ্বর পিতা হাত ধরে সান্নিধ্যে এসে যে আমি যে সুখ মানে শান্তি পাচ্ছি, যারা অন্ধকারে পড়ে আছে, অন্ধকার কূপে যেরকম আমার মতো আগে ছিল, তারা যেন, যে দাদা দিদি ভাই বোনেরা যেন পরমেশ্বর পিতায় যে শুভ বার্তা যেন পায়, এবং আমি যেন পরমেশ্বর পিতায় যে বার্তা যেন ওদের কাছে পৌঁছে দিতে পারি, এতটা আমার ইচ্ছা। মানে পরমেশ্বর পিতা কর্ম করতে চাই, পরমেশ্বর পিতা এতটাই যেন আশীর্বাদ করে। ধন্যবাদ করবে সর্বশক্তিমান ঈশ্বর পরমেশ্বর পিতা আপনাকে, মহান গুরুদেব নাম থেকে গুরুকে করবো অন্তর থেকে ধন্যবাদ। নমস্কার।